এই একটা অভ্যাস, যে অভ্যাসটা যদি আপনি আপনার জীবনে অ্যাডপ্ট করতে পারেন, আপনার এই একটা অভ্যাসের কারণেই আপনার জীবনের গ্রোথ হবে সবচেয়ে বেশি। বিশ্বের বড় বড় মনীষী, বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, সেরা খেলোয়াড় এবং ব্যবসায়ীরা এই একটা অভ্যাস সবসময় ফলো করেন। তারা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠেন। সফল ব্যক্তিরা, সেরা ব্যক্তিরা কেউই ফজরের পরে ভোরে ঘুমায় না। আপনি যদি সেরা মানুষ হতে চান তাহলে আপনার একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হলো সেরা মানুষদের অভ্যাসকে কপি করা। আপনি যদি সেরা মানুষদের অভ্যাসকে কপি করতে পারেন, তাদের এই হ্যাবিটগুলোকে আপনি ফলো করতে পারেন, আপনিও একদিন সেরা মানুষ হয়ে উঠবেন। পৃথিবীর মধ্যে বেস্ট মানুষ যারা যারা ভোরে ঘুম থেকে ওঠেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে টিম কুক, যিনি হচ্ছেন ফর্মার অ্যাপেলের সিইও। তিনি ভোর 3:45 ঘুম থেকে ওঠেন এবং তখন থেকেই তিনি কাজ করা শুরু করেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করা শুরু করে। The alarm wakes Ronaldo up in the morning. He then got out of bed and started juggling the ball in his bedroom. Not only does he train his ball control, he also trains the accuracy of his kicks by অ্যামাজনের মালিক জেফ বেজোস, উনি 6টা বাজে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। I like to putter in the morning. I get up early. I go to bed early. I get up early. I like to putter in the morning. So I like কোবি ব্রায়ান্ট, তিনি বলেন, আমি তখন উঠে কাজ শুরু করি যখন সবাই ঘুমিয়ে থাকে। তাছাড়া যুগের যত নবীরা এসেছে, যত আউলিয়া একরাম এসেছে, যত সাহাবীরা ছিলেন, সবাই ভোরে ঘুম থেকে উঠতেন, শেষ রাতে ঘুম থেকে উঠতেন। গবেষণায় দেখা যায় যে যারা ভোর 5টা বাজে ঘুম থেকে ওঠে, 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠে, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের ফিজিক্যাল হেলথ, তাদের মেন্টাল হেলথ সহ তাদের ওভারঅল ওয়েলবিং এর উন্নতি ঘটে। ভোরে ঘুম থেকে ওঠার কারণে মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে, মানুষের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়, মানুষের ফিজিক্যাল হেলথ, মানুষের কগনিটিভ হেলথের উন্নতি ঘটে। তাছাড়া এই অভ্যাসটিকে দ্য সিক্রেট অফ দ্য সাকসেসও বলা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে ফেমাস বক্সার মাইক টাইসন, তিনি বলেন যে আমি তখন প্র্যাকটিস করি যখন আমার অপোনেন্ট প্র্যাকটিস করে, এবং আমি তখনও প্র্যাকটিস করি যখন আমার অপোনেন্ট ঘুমিয়ে থাকে। আপনি যখন ভোরে ঘুম থেকে উঠবেন, তখন আপনি সর্বপ্রথম আপনার নিজের সাথে যুদ্ধ করবেন এবং যুদ্ধ করে আপনি বিজয় হয়ে উঠবেন। যখন আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারবেন, তখন আপনি ধীরে ধীরে জীবনে আপনার উন্নতি ঘটবে এবং আপনার সফলতার রাস্তাটা খুব ইজি হয়ে যাবে। একটা ঘটনা আছে, একবার এক কোম্পানির মধ্যে, যে কোম্পানির মধ্যে সবসময় লাভ হয়, একবার হঠাৎ সেই কোম্পানির লস হওয়া শুরু করে। সিইও যখন তাদের এই ঘটনাটা দেখে যে এতদিন আমরা লাভ করেছি, এখন হঠাৎ করে এত লস হচ্ছে, সে ডিপ্রেশনে পড়ে যায়। সে চিন্তা করে যে এই মুহূর্তেই যত এমপ্লয়ি আছে সবার সাথে মিটিং বসানো দরকার, এবং সিইও সবাইকে ডাকে। সবাই সিইও সামনে আসে এবং সিইও সবাইকে জিজ্ঞেস করে যে আমরা এতদিন লাভ করেছি, এই মাসে আমাদের এত লস কেন হচ্ছে, কার দোষ? একজনকে জিজ্ঞেস করলো, আপনি বলেন কার দোষ? তখন ওই ব্যক্তিটা বলল যে সেলস ডিপার্টমেন্টে যারা আছে তাদের দোষ, তারা ঠিকঠাক মতো সেলস করতে পারে না। সেলস ডিপার্টমেন্টের হেডকে জিজ্ঞেস করা হলে সে বলে যে মার্কেটিং ডিপার্টমেন্টের দোষ। এভাবে একজন আরেকজনকে দোষ দিতে থাকে। তখন সিইও বলে যে আমি জানি এই লসের মূল হোতাকে, কার কারণে এই লস হচ্ছে। সবাই অবাক, যে জানতে চাইছে যে কার জন্য লস হচ্ছে। তখন সিইও বলে যে আগামীকাল সকাল 10টা বাজে আপনারা আসবেন, নিচে সবাই অপেক্ষা করবেন, আপনাদের একটা রুমে আমি নিয়ে যাব এবং সেখানে ওই ব্যক্তি থাকবে যার কারণে আমাদের এত বড় লস হয়েছে। সবাই তো টেনশনে পড়ে যায় যে কে সেই ব্যক্তি। পরের দিন সবাই অফিসে চলে আসে, অফিসের নিচে সবাই দাঁড়িয়ে থাকে এবং একটা রুম থাকে। ওই রুমের মধ্যে সিইও এসে একজন একজন করে ঢোকায় এবং বলে যে ওই রুমের মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন কার দোষ ছিল আমাদের লস হওয়ার পিছনে। এক একজন করে ঢুকে এবং লজ্জায় মাথা হেড হয়ে তারা ওই রুম থেকে বেরিয়ে আসে। এভাবে যখন সবাই ওই রুমে যায়, সবাই লজ্জা পেয়ে চলে আসে। তখন সিইও তাদের আবার জিজ্ঞেস করে যে এবার বলুন তো কার দোষের কারণে আমাদের লস হলো? তখন সবাই নিজেকে ব্লেম করে যে আমার কারণে দোষ হয়েছে। আর তাদের যে রুমে ঢুকানো হয়েছিল, ওই রুমের মধ্যে অনেক বড় একটা আয়না ছিল। তারা যখনই যেত আশা করতো যে কে আসলে দোষটা করেছে। সে যে দেখতো তার নিজের ছবি দেখা যাচ্ছে ওই আয়নার মধ্যে। এটাই হচ্ছে সফলতার সবচেয়ে বড় বাধা। মানুষ সবার কাছে জিতে গেলেও সে নিজের কাছে হেরে যায়, নিজের আলস্যের কাছে হেরে যায়। ঠিক এইরকমই মানুষ যখন ভোরে ঘুম থেকে ওঠে, মানুষ স্নুজ বাটন টিপ দিতে থাকে, নিজের আলস্যের সাথে সে হেরে যায়। এজন্য আপনি যখন ভোরে ঘুম থেকে উঠবেন, আপনি আপনার নিজের আলস্যকে হারিয়ে আপনি সকালে একজন বিজয়ী হয়ে ঘুম থেকে উঠবেন। আর এইভাবেই আপনি আপনার জীবনে উইনার হয়ে যাবেন। এজন্য আপনাদের উচিত কষ্ট হলেও সকাল সকাল ভোরে ঘুম থেকে
ওঠার অভ্যাসটা এখন থেকে ক্রিয়েট করে ফেলা। এক ব্যক্তি ছিল, তার নাম ছিল হেল এলরড। তিনি অনেক ভালো সেলসের মধ্যে জব করতেন, অনেক ভালো সেলস করতেন। একবার তিনি তার অফিস থেকে বাসায় আসার সময় সে গাড়িতে আসছিল। সেই সময়ের মধ্যে অন্য একজন ড্রাইভার যে মদ্যপ অবস্থায় তার গাড়িতে 70 কিলোমিটার/আওয়ার গতিতে এমন ধাক্কা মারে, যার কারণে হেল এলরডের শরীরের সকল হাড্ডি ভেঙে যায়। তার ব্রেন 6 মিনিটের জন্য একেবারে অফ হয়ে যায়, সে মৃতই হয়ে গিয়েছিল এমন অবস্থা। মানুষ যখন তাকে ডাক্তারখানায় নিয়ে যায়, ডাক্তার তাকে বলে যে এই লোক কখনোই আর নিজের পায়ে হাঁটতে পারবে না, তার ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, তার লাংস একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু এই হেল এলরডি যখন এই হাসপাতাল থেকে বাসা যায়, সে এমন একটা সিক্রেটের সন্ধান পায় যা ফলো করার ফলে সে একটা ব্যবসা দেয়। সেই ব্যবসার মধ্যে অনেক হিউজ সাকসেস আনে এবং আলট্রা ম্যারাথন রানার হয়ে যায়। এবং সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি এমন কি সিক্রেট পেয়েছেন যা ফলো করার ফলে আপনার এত বড় এক্সিডেন্ট থেকে বের হয়ে আপনি এত বড় সফল একজন ব্যক্তি হয়েছেন। এরপর সে একটা বই লেখে, সেই বইয়ের নাম হচ্ছে দ্য মিরাকেল মর্নিং। ওই মিরাকেল মর্নিং এর মধ্যে একটা ফর্মুলা দেয়, যে ফর্মুলা সে রিসার্চ করে পেয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় সফল ব্যক্তিরা এই ফর্মুলাটার প্রত্যেকটাই ব্যবহার করে, যার কারণে তাদের জীবনটা চেঞ্জ হয়ে যায়। এবং এই হেল এলরডেরও ওই ফর্মুলাটা ফলো করার ফলেই তার জীবনটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এবং সেই ফর্মুলাটার নাম হচ্ছে সেভার্স। এর মধ্যে আমরা সর্বপ্রথম পাই এস। এস মানে হচ্ছে সাইলেন্ট। যখন আপনারা সকালে ঘুম থেকে উঠবেন, হেল এলরড বলে একটু সাইলেন্ট থাকা, একদম চুপচাপ থাকা। আমরা সকালে উঠে ফজরের নামাজ আদায় করে জিকির, মনে মনে যে জিকির করা, আমরা এই এস দ্বারা এই প্রেয়ারটাও আমরা ফলো করতে পারি। প্রত্যেক দিন আমরা ভোরে উঠবো, সকালে উঠবো, আমরা নামাজ আদায় করব, নামাজের পরে আমরা কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। খুব ঠান্ডা মাথায় ব্রেনটাকে ঠান্ডা করে কিছুক্ষণ আমরা বসে থাকবো। এরপর হচ্ছে আসে এ। এতে হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন কি? নিজের ব্রেনকে বারবার বোঝানো আপনি যা হতে চান। বারবার যখন আপনি রিপিট করবেন, আপনার ব্রেন একসময় এটা অ্যাকসেপ্ট করে নেবে এবং সে আপনি যেরকম চান, যেরকম আপনি নিজেকে বলেন, আপনার জীবনটা একসময় সেই রকমই হয়ে যাবে। যেমন মোহাম্মদ আলী একজন খুব ফেমাস ফাইটার ছিল। তিনি সবসময় নিজেকে বলতেন যে আই এম দ্য গ্রেটেস্ট। I am the greatest. We're not disputing that, Cash. It's how does Sonny Liston feel about it? He can't feel but one way, and let's take everything I say and like it. Because February the 25th, I'm going to take back my job. এটা বলতে বলতে এখন ইতিহাসের মধ্যে মোহাম্মদ আলীকে একজন গ্রেটেস্ট হিসেবেই ধরা হয়। স্টিভ জবস ভোরে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতো যে আজকে যদি আমার শেষ দিন হয়, আমার জীবনটা কেমন আমি কাটাতাম। তখন সে বারবার নিজেকে বলতো যে আমি বেস্টভাবে কাজ করতাম, সবার সাথে ভালো আচরণ করতাম, ভালো হয়ে চলার চেষ্টা করতাম। আজকে স্টিভ জবসের বিষয়ে আমরা সবাই জানি। এটা হচ্ছে অ্যাফার্মেশন। এরপরে আসে ভি, মানে ভিজুয়ালাইজেশন। আপনি যেরকম হতে চান সবগুলো কল্পনা করে নিজের ব্রেনকে এমনভাবে ট্রেন করা যে ব্রেন যেন অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ আমি এইরকমই। আস্তে আস্তে এরকমই আপনার জীবন হতে থাকবে। আপনি যেরকম চিন্তা করবেন আপনার জীবনটা ঠিক ওই ট্র্যাকেই যেতে থাকবে। এরপর আসে হচ্ছে ই। ইতে হচ্ছে এক্সারসাইজ। সকালে উঠে আমরা এক্সারসাইজ করার চেষ্টা করবো। এক্সারসাইজ মানে এমন না যে আমরা হ্যাভি ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করবো, এমন না। আমরা স্ট্রেচিং দিয়েও শুরু করতে পারি। আমাদের সকালে আমরা উঠে আমরা হালকা একটু স্ট্রেচিং করব, যার কারণে আমাদের একটা এনার্জি শরীরের মধ্যে আসবে, ব্লাড ফ্লো বাড়বে, আমাদের দিনটা অনেক এনার্জেটিক থাকবে। এবং লাস্ট আসে হচ্ছে এস। এসতে হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিংটা হলো একটা ডায়েরি মেনটেন করা। আপনি কেমন থিঙ্কিং করছেন, আপনার গোল কি, আপনি সারাদিন কি করতে চান, এই সবগুলো খাতার মধ্যে ওঠানো। এই সেভার্সটা ফলো করার কারণে এই হেল এলরডের জীবন যেখানে ধ্বংস হয়ে যাবে, সবাই ধরে নিয়েছিল যে হেল এলরড কখনোই আর কামব্যাক করতে পারবে না, এই হেল এলরড এই সেভার্সটা ফলো করার কারণে হিউজ একটা কামব্যাক করে এবং তার জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। এজন্য আজ থেকেই ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং এই সেভার্সটাকে ফলো করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার জীবনে ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় এবং আপনি যদি চান সকাল সকাল ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার জীবনটা চেঞ্জ হওয়ার জন্য আর কি কি প্রয়োজন সেই বিষয়ে জানতে, তাহলে আমার এই চ্যানেলটা খুব কার্যকরী হতে পারে আপনাদের জন্য। এজন্য আমার সাথেই থাকুন। এই চ্যানেলের সাথে থাকতে আপনি সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটাকে প্রেস করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।